সবাইকে। তো একটা ভিডিও নিয়ে আসছে আপনাদের কাছে, খুবই বেদনাদায়ক, মানে খুবই কষ্টের। ঠিক আছে, এটা আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা কষ্টের। আমরা সবাই যদি সাহায্য করি, 10 টাকা 5 টাকা 20 টাকা করে যাই আছে আমরা দেই, ঠিক আছে, তাহলে মনে হয় যে আন্টি উনি সুস্থ হইব যতটুকু। ওনার একটা সন্তান আছে, ওনার সন্তানও খুব মানে এটা সব সন্তানই কষ্ট পাইব। যে কোনো সন্তানই যদি মা বাবার কষ্ট থাকে, আপনার মা বাবা যদি কষ্টে থাকে বা এরকম একটা রোগ ধরা পড়ে, তো আপনার এটা অনেক কষ্ট লাগবে। ঠিক আছে, তো সবাই নিজের মা মা বাপ মনে করে যে আমার মা যদি এরকম হইতো আমি তো অনেক সাহায্য করতাম, বা যতটুকু পারতাম ততটুকু দেওয়া সাহায্য করতাম। তো সবাই এরকম মনে করে সেটা যতটুকু পারেন, আপনাদের যতটুকু সামর্থ্য আছে, 5 টাকা 10 টাকা 20 টাকা চাই আছে, একটু কষ্ট করে সেটা সবাই এই যে আন্টিকে সাহায্য করেন। আমি কমেন্টের মধ্যে ওনার পরিবারের নাম্বার দিয়ে দেবো, আপনারা ওনার সাথে কথা বলতে পারবেন। দয়া করে সেটা আমি ওনাদের হয়ে সেটা আপনাদের কাছে দয়া চাইতেছি, কারণ ভিডিওটা দেখে সেটা খুবই খারাপ লাগলো। ওনার পাও কুইচা গেছে, পাও ওর মধ্যে পোকা ধরতেছে, মানে কতটা ভয়ানক এটা আপনি একটু চিন্তা ভাবনা করে দেখেন। মাথাটার মধ্যে নিয়ে আনছে, একজনের পা কুইচা যেতেছে, পার মধ্যে পোকা ধরছে, মানে কী একটা অবস্থা। মানে আমার মানে মনটা একবারেই খারাপ হয়ে গেছে ভিডিওটা দেখার পরে। আপনারা ভিডিওটা দেখবেন, আমি ভিডিওটা দেবো অবশ্যই, ভিডিওটা আমার কথার উপরে আসবো। মানে এতটা ভয়াবহ একটা জিনিস, মানে এটা দেখে সেটা মানে আমার মনে আমার শরীরটা একবার কাটা কাটা দিয়ে উঠছে। ঠিক আছে, তো সবাই দয়া করে সেটা একটু সাহায্য করবেন যে যতটুকু পারেন। ঠিক আছে, এটা আমার নাম্বার না, এটা ওনার পরিবারের নাম্বারই। ঠিক আছে, নমস্কার সবাইকে, সবাই একটু দয়া করে দেখেন ভিডিওটা। আমার মনে হয় মা বাইসে গেছে রে দাদারা। এইটুকুই। আমার মাকে বাঁচান, আপনারা টাকা দিলে আমার মা বাঁচবে, আমরাও বাঁচতে পারবো। মাকে বাঁচাতে 12 বছরের এক অবুঝ শিশুর বুকফাটা আর্তনাদ। 2 পায়ে ভয়ঙ্কর গ্যাংরিং নিয়ে বিছানায় পড়ে ধুঁকছেন মা পপি বিশ্বাস। দারিদ্র্যের নিষ্ঠুর কষাঘাতে নিষ্পেষিত সন্তান দেখছে মায়ের পচে যাওয়া শরীর থেকে ঝরছে রক্ত আর পুজ। অভাবের তাড়নায় যেখানে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করাই অসাধ্য, সেখানে মায়ের পচন ধরা পায়ের তীব্র যন্ত্রণা আর দুর্গন্ধ সয়ে অনাহারে অর্ধহারে কাটছে এই অসহায় পরিবারের প্রতিটি মুহূর্ত। মাকে বাঁচান, আপনারা ছাড়া আমার কেউ নেই। আর আপনারা টাকা পয়সা দিলে আমার মা বাঁচতে পারবে, এমন আমরাও বাঁচতে পারবো। গোপালগঞ্জ সদর উপজেলার গোরবা ইউনিয়নের বাসিন্দা পপি বিশ্বাস। 1 বছর আগে সামান্য গরম পানিতে পা পুড়ে যাওয়া থেকে পপির জীবনটাই যেন এখন নরক হয়ে দাঁড়িয়েছে। পচন ধরা সেই ক্ষত এখন পুরো 2 পায়ে ছড়িয়ে পড়েছে, যেখান থেকে অনবরত পুঁজ পড়ছে এবং পোকা ধরেছে। যন্ত্রণার তীব্রতায় পপি না পারেন বসতে, না পারেন একটু শান্তিতে ঘুমাতে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে পপি এখন শুধু সুস্থ দেহে বেঁচে থাকার জন্য সমাজের বিত্তবানদের আর্থিক সহায়তার জন্য আকুতি জানান। পায়েলে পোকা ধরে গেছে, জ্বালা যন্ত্রণা, রাতে দিনে ঘুমাতে পারিনি, পা বলছে, গন্ধ হয়ে গেছে, সকল তো হয়ে গেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত 5 লাখ টাকা ব্যয়ে অস্ত্রোপচার করে পা কেটে না ফেললে এই বিষাক্ত পচন পুরো শরীরে ছড়িয়ে পড়বে। স্ত্রীর ব্যয়বহুল চিকিৎসায় সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি পপির স্বামী শঙ্কর বিশ্বাস পুরোপুরি দিশেহারা। নদীতে মাছ ধরে যা পেতেন তা দিয়ে চলত 100 বছরের বৃদ্ধা মা আর 2 সন্তানের অন্ন সংস্থান। কিন্তু এখন অসুস্থ স্ত্রী সেবা করতে গিয়ে থমকে গেছে সেই জীবন যুদ্ধ। নিজেদের এক চিলতে মাটি নেই, অন্যের জায়গায় ভাঙাচোরা ঝুপড়ি ঘরে বসবাস করা এই মানুষটি এখন নিরুপায় হয়ে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানান সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে। আমার স্ত্রীর তো ওই যে পছন্দ হয়ে গেছে, গ্যাংরিং হয়েছে, ওটা নিয়ে তো বিশাল সমস্যা হতে আসি। যদি বড় বাক থাকা যায় তাই তোর টাকা যদি কয়েক কাটিয়ে ফেলতে হবে পার টাইম, কিন্তু বিশাল টাকা দরকার। এখন এই টাকা, তারপরে আমিও তো নিজে খাতি পারি নিয়ে নিয়ে ঠিক মতন স্ত্রী দেখাবো না আমি মেয়ে ছেলে খাওয়াবো, কোনটা করবো? যদি আপনারা যদি কোনো সহযোগিতা করেন
তাহলে দেওয়া দেখার চেষ্টা করার দেখতে পারি। পপি বিশ্বাসের এই করুণ পরিণতি সইতে পারছেন না প্রতিবেশী ও গ্রামবাসীও। তাই পপিকে সুস্থ করতে সমাজের বিত্তবানদের পরিবারটির পাশে দাঁড়ানোর আবেদন জানান তারা। আমাদের সমাজে বিত্তবান যারা আছেন তারা যদি কিছু অর্থ সহায়তা করেন, তারা হয়তো এই মহিলাটা আর কি বেঁচে যাইতে পারে। খুব গরিব, এরা দিন আনে দিন খায়, অনেক কাজ তো করতে পারতেছে না, খাতেও পারতেছে না, ওর মা ঘরে পড়া। আপনারা যদি কিছু সাহায্য করেন। তো সবাই তো ভিডিওটা দেখছেন মানে কতটা ভয়াবহ একটা মানে রোগ ধরা পড়ছে। এই বেশি বেশি কিছু না, কিন্তু সামান্য গরম জল পড়ছিল, এটার থেকে এই অবস্থা হয়ে গেছে। তো ওই আন্টি কতটা মানে কষ্টে আছে এটা তো আপনারা নিজের চোখে দেখলেন। যদি আপনাদের দয়া হয়, আপনাদের মনে যদি দয়া থাকে, অবশ্যই সাহায্য করবেন আন্টিকে। আমি কমেন্টের মধ্যে ওই আন্টির নাম্বার দিয়ে দেবো, আপনারা সাহায্য করবেন, অবশ্যই সাহায্য করবেন। ওনাকে সুস্থ করার দায়িত্ব কিন্তু আমাদেরই, মানুষেরই, ঠিক আছে? সৃষ্টিকর্তা আসলে আমাদের কিসের জন্য পাঠাইছে পৃথিবীতে? পাঠাইছে যে আমরা যেন সৃষ্টিকর্তাকে খুশি করতে পারি, সৃষ্টিকর্তার কথা শুনি, তার জন্য আমাদেরকে পাঠাইছে পৃথিবীতে, তাই না? তো আমরা কি করলে সৃষ্টিকর্তা খুশি? অবশ্যই আমরা যদি মানুষের সেবা করি, অসহায় মানুষের পাশে দাঁড়াই, একজন মারা যাইতেছে বা অনেক একটা রোগে ভুগতেছে, আমরা সবাই মিলে যদি সাহায্য করি, ঠিক আছে? 5 লাখ 10 লাখ 20 লাখ এটি কোনো ব্যাপার না। আমরা যদি 5 টাকা করে 10 টাকা করে সবাই দিই, এই টাকা কোনো ব্যাপার না, ঠিক আছে? তো সবাই সাহায্য করতে হইব। আমি হাত জোর করে মিনতি করতেছি সবার কাছে, সবাই আন্টিকে সাহায্য করেন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ এসব কোনো ব্যাপার না। আমরা ধর্ম ভেদাভেদ না করে সেটা আমরা মানুষের পাশে দাঁড়াই, মানুষের সেবা করি, এতে সৃষ্টিকর্তা খুশি হইব। এতে বেশি আমার মনে হয় না যে মানুষের সেবা করা বাদে অন্য কিছু করলে এতে বেশি সৃষ্টিকর্তা খুশি হতে পারে, ঠিক আছে? সৃষ্টিকর্তা সবচেয়ে বেশি খুশি হইব আমরা যেন মানুষের পাশে দাঁড়াই, অসহায় মানুষের পাশে দাঁড়াই, একজন রোগীকে সুস্থ করে দিতে পারি, তাহলে সৃষ্টিকর্তা খুশি হইব। আমার আপনাদের কাছে, সবার কাছে এই প্রার্থনা, যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই 5 টাকা 10 টাকা করে যা পারেন দিবেন, 5 টাকা 10 টাকা করে যা পারেন। বিকাশ ওনার সাথে কথা বললে হয়তো এটা বিকাশ নাম্বার হইতে পারে, বিকাশ নাম্বার পাঠিয়ে দিবেন, ঠিক আছে? দয়া করে সেটা ওনাকে বাঁচান, এই অনুরোধ আপনাদের কাছে। আর যাদের ভালো লাগে এটা শেয়ার করেন, শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেন, কারণ উনি না হয়তো মারাই যাইব। আপনারা দেখেন আমাদের সামান্য যদি একটু হাত কেটে যায়, আমরা কতটা মানে ব্যথা অনুভব করি, আর ওনার পাও ইচ্ছা গেছে, পোজ বাড়িতেছে। আপনি চিন্তা করছেন ব্যাপারটা? একটু মনে মনে ব্যাপারটা একটু চিন্তা করে দেখেন যে আসলে ঘটনাটা কী হয়েছে। আহারে জীবন! আচ্ছা, আমরা এত টাকা কামাই করেছিলাম, আমরা কী করবো যদি আমরা মানুষের কাজে না লাগতে পারি? আমাদের এই টাকার তো কোনো দাম নাই। মরার পরে ছেলে সন্তানরা পাইব। হ্যাঁ, ছেলে সন্তানরা দিতেই হইব, যেহেতু আমরা জন্ম দিচ্ছি, কিন্তু আমাদের কর্মটা তো পালন করতে হইব। আপনারা তো ভাবেন যে মরার পরে একটা দুনিয়া আছে, তো ওই দুনিয়ার তো ভালো থাকতে হইব আপনাদের বা আমাদের। আমরা যদি ভালো কর্ম করে থাকি, আমরা অবশ্যই এটার ফল পাবো। নমস্কার সবাইকে। যাদের মনে দয়া আছে অবশ্যই এটা সবাই কিছু সাহায্য করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। নমস্কার।